30 সেকেন্ডে শুধুমাত্র এর তুল্য রোধটা বের করতে পারবে। এত জটিল বর্তনীর যে তুল্য রোধ সেটা আমরা বের করার চেষ্টা করবো খুব সহজে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে কারেন্ট এখান থেকে এদিকে আসতেছে, এদিকে আসা এখানে চলে আসবে, আসবে না। কেন আসবে না? কারণ আমাদের সি বিন্দুতে কারেন্ট এখান থেকে যখন আসবে তখন সি বিন্দুতে কিন্তু আর্থিং করা আছে। তার মানে সব কারেন্ট এখান থেকে কোথায় চলে যাবে? আর্থিং এ চলে যাবে, মাটিতে চলে যাবে। সুতরাং এখানে আর কোনো কারেন্ট যাবে না, কারণ কারেন্ট সব মাটিতেই চলে আসছে। সুতরাং আমাদের কারেন্টটা সাধারণত সি বিন্দু পর্যন্ত আসছে। তো সি বিন্দু পর্যন্ত যেহেতু আসছে, সি বিন্দু পর্যন্ত রোধ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে R1 এবং R2। এরা কি অবস্থায় আছে? শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে থাকে তাহলে তাদের যোগফল হচ্ছে আমাদের কি? তুল্য রোধ। সো 2 + 2 হচ্ছে আমাদের কি? তুল্য রোধ। তুল্য রোধ কত? তাহলে 4। আমাদের এ বর্তনীর মোট তুল্য রোধ হচ্ছে 4। খুব সহজে আমরা দেখতে পারি। ওকে, থ্যাংক ইউ।